জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরম মঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্দের দ্বাদশ অধ্যায় শ্রীরামচন্দ্রের পুত্র কুশের বংশাবলী। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুইতাবতারম अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, শ্রীরামচন্দ্রের পুত্র কুশ, কুশের পুত্র অতিথি, অতিথির পুত্র নিষদ এবং নিষদের পুত্র নব, নবের পুত্র পুণ্ডরীক এবং পুণ্ডরীকের পুত্র ক্ষেমধন্যা, ক্ষেমধন্যার পুত্র দেবানিক, দেবানিকের পুত্র অনিহ, অনিহের পুত্র পারিজাত্র এবং পারিজাত্রের পুত্র বলস্থল, সূর্যদেবের অংশসম্ভূত বজ্রনাভ বলস্থলের পুত্র, বজ্রনাভের পুত্র সগণ এবং তার পুত্র বিদ্রিতি, বিদ্রিতির পুত্র হিরণ্যনাভ, যিনি জৈমিনীর শিষ্যত্ব বরণ করেছিলেন এবং এক মহান যোগাচার্য হয়েছিলেন। এই হিরণ্যনাভ থেকেই ঋষি যাজ্ঞবল্ক্য আধ্যাত্ম যোগ নামক যোগের অত্যন্ত মহান পন্থা শিক্ষা লাভ করেছিলেন, যা জড় আসক্তিরূপ হৃদয়গ্রন্থি খুলতে পারে। হিরণ্যনাভের পুত্র পুষ্প এবং পুষ্পের পুত্র ধ্রুবসন্ধি, ধ্রুবসন্ধির পুত্র সুদর্শন, যার পুত্র অগ্নিবর্ণ, অগ্নিবর্ণের পুত্র শীঘ্র এবং তার পুত্র মরু। এই মরু যোগমার্গে সিদ্ধিলাভ করে কলাব গ্রামে এখনও অবস্থান করছেন। কলিযুগের শেষে তিনি এক পুত্র উৎপাদন করে পুনরায় সূর্যবংশের প্রবর্তন করবেন। মরুর পুত্র প্রসুশ্রুত, প্রসুশ্রুতের পুত্র সন্ধি, সন্ধি থেকে অমর্ষণ, অমর্ষণের পুত্র মহস্যান, মহস্যান থেকে বিশ্ববাহুর জন্ম হয়, বিশ্ববাহু থেকে প্রসেনজিতের জন্ম হয়, প্রসেনজিৎ থেকে তক্ষক এবং তক্ষক থেকে বৃহদ্দলের জন্ম হয়, যিনি যুদ্ধে আপনার পিতা কর্তৃক নিহত হন। ইক্ষ্বাকু বংশের এই সমস্ত রাজারা গত হয়েছেন। এখন ভবিষ্যতে যাদের জন্ম হবে তাদের কথা বলছি, শ্রবণ করুন। বৃহদ্দলের বৃহদ্রণ নামক এক পুত্র জন্মগ্রহণ করবেন। বৃহদ্রণের পুত্র হবেন উরুক্রিয়, যার বৎসবৃদ্ধ নামক এক পুত্র হবে। বৎসবৃদ্ধের প্রতিব্যোম নামক এক পুত্র হবে এবং প্রতিব্যোমের ভানু নামক এক পুত্র হবে, যার থেকে দিবাক নামক এক মহান সেনাপতির জন্ম হবে। তারপর দিবাক থেকে সহদেব নামক এক পুত্রের জন্ম হবে এবং সহদেব থেকে বৃহদস্য নামক এক মহাবীরের জন্ম হবে। বৃহদস্য থেকে ভানুমানের জন্ম হবে এবং ভানুমান থেকে প্রতিকাশের জন্ম হবে। প্রতিকাশের পুত্র হবে সুপ্রতীক। তারপর সুপ্রতীক থেকে মরুদেবের জন্ম হবে। মরুদেব থেকে সুনক্ষত্র, সুনক্ষত্র থেকে পুষ্কর এবং পুষ্কর থেকে অন্তরিক্ষ, অন্তরিক্ষের পুত্র সুতপা এবং তার পুত্র হবে অমিত্রজিৎ। অমিত্রজিৎ থেকে বৃহদ্রাজ নামক পুত্রের জন্ম হবে। বৃহদ্রাজ থেকে বর্হি এবং বর্হি থেকে কৃতঞ্জয়ের জন্ম হবে। কৃতঞ্জয়ের পুত্র হবেন রণঞ্জয় এবং তার থেকে সঞ্জয় নামক পুত্রের জন্ম হবে। সঞ্জয় থেকে সাক্ষ্য, সাক্ষ্য থেকে সুদ্দূত এবং সুদ্দূত থেকে লাঙ্গলের জন্ম হবে। লাঙ্গল থেকে প্রসেনজিৎ এবং প্রসেনজিৎ থেকে ক্ষুদ্রক জন্মগ্রহণ করবেন। ক্ষুদ্রক থেকে রণক, রণক থেকে সুরত এবং সুরত থেকে সুমিত্রের জন্ম হবে। এই সুমিত্রই এই বংশের শেষ রাজা। এটি বৃহদ্দলের বংশের বর্ণনা। ইক্ষ্বাকু বংশের শেষ রাজা হবেন সুমিত্র। তারপর সূর্যবংশে আর কোনো বংশধর থাকবেন না। এইভাবে এই বংশের সমাপ্তি হবে। ওম তৎসৎ ইতি
শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের ১২শ অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব ভাগবতের নবম স্কন্ধের ১৩দশ অধ্যায় মহারাজ নিমির বংশ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। জয় শ্রী হরি।